এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আগামীকাল 29/6/2026 কলকাতা হাইকোর্টের দুটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে। তার মধ্যে একটি হলো 2014 টেট ওএমআর মামলা, আর একটি হলো 77টি ওবিসি জাতি সংক্রান্ত মামলা। এই 77টি ওবিসি জাতি আবার ফিরে আসবে এই আশায় অনেক প্রার্থী মামলা করেছেন। একটি সংগঠনের হয়ে অনেক প্রার্থী সেখানে টাকা দিয়ে সহযোগিতা করেছেন, এবং যারা এখনও সহযোগিতা করেননি তারা অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। কারণ 77টি ওবিসি জাতির বিষয় আপনারা জানেন, তা পুরো বিষয়টি আমরা এই ভিডিওতে জেনে নেব। তার আগে একটি বিষয়, যে ওএমআর মামলা রয়েছিল 2014 টেট, দীর্ঘদিন ধরে এই মামলাটি অগ্রগতি হয়নি এবং জাস্টিস রাজাশেখর মান্তার বেঞ্চে শুনানি হয়েছিল। সেখানে সিবিআই রিপোর্ট থেকে ইত্যাদি ইত্যাদি বিষয় ছিল। আমরা সেখান থেকে জানতে পারছি যে সিবিআই তদন্ত ওএমআর মামলার সংক্রান্ত বিষয়ে সিবিআই তদন্ত শেষ হয়েছে। সেই মামলার শুনানি কিন্তু আগামীকাল রয়েছে কোর্ট নাম্বার 14 সিঙ্গেল বেঞ্চ অনারেবল জাস্টিস বিভাস পট্টনায়কের বেঞ্চে। তো বিষয়টি দেখুন, এখানে এই মামলাটি কেন উৎপত্তি হয়েছিল। কিছু প্রার্থী নাম্বার জানতে চেয়েছিল যে আমাদেরকে সঠিক নাম্বার দেওয়া হোক, কিন্তু সেটার উপরে ভিত্তি করে দেখা যাচ্ছে যে তারা সঠিক নাম্বার দিতে পারছে না, কারণ তারা ওএমআর ডিস্ট্রয় করে দিয়েছে নির্দিষ্ট রেজুলেশন করে, এবং কতদিন ওএমআর সংরক্ষণ করবে তার উপরে, এবং সেটার উপরে ভিত্তি করে তারা নাম্বার জানাতে পারেনি এবং তারা ডিজিটাল নাম্বার দিয়েছে, এরকম ইত্যাদি ইত্যাদি বিষয়, বা সঠিক নাম্বার জানাতে পারেনি। এই নিয়ে ওএমআর মামলার উদ্ভব হয়েছিল, বা নাম্বারের একটু উল্টোপাল্টা হয়েছিল। তো এরকম একটি পরিস্থিতিতে তো প্রথমত বলি, এই যে ওএমআর ডিস্ট্রয়, তার জন্য যারা টেট দিয়ে পাশ করে আছেন তারা কি দোষী? একটা বড় প্রশ্ন আপনাদের কাছে রইল। অবশ্যই যাদেরকে মার্কস জানাতে পারেনি পর্ষদ, অবশ্যই সেটা পর্ষদের ভুল রয়েছে, পর্ষদের এখানে সুরাহা করা উচিত। তো এই একটি বিষয় এখানে রয়েছে। জাস্টিস বিভাস পট্টনায়কের বেঞ্চে এই মামলার শুনানি টু বি মেনশন, দুটোর সময় এই মামলার শুনানি রয়েছে। শান্তনু স্ট্রিট অ্যান্ড ওআরএস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে WB2 WB3 এরকম একাধিক মামলা এখানে কিন্তু রয়েছে। নিচের দিকে আমরা আসলে প্রায় 18টি মামলা এইখানে শুনানির জন্য লিস্টেড হয়েছে। রিয়া দাস, দীপবন্ধু চ্যাটার্জি প্রায় 2022 সালে একটি মামলা, এখানে 2022-23 থেকে শুরু করে 2022 প্রায় 18টি মামলা আপনারা দেখতে পাচ্ছেন যে শুনানির জন্য লিস্টেড হয়েছে। তো মামলার শুনানিতে কি হবে? সিবিআই তার যে বিচার ব্যবস্থা, যা তদন্ত, সেগুলো শেষ করেছে। তো সেই মামলারই শুনানি আগামীকাল আমরা দেখব। তো কি হয় আমাদের দেখার বিষয়, অবশ্যই আপনাদের সামনে সকল কিছু শেয়ার করা হবে। একটি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে 77টি ওবিসি জাতির শুনানি রয়েছে। তো সেই বিষয় নিয়ে আপনাদের একটা প্রেয়ার কপি দেখাই, অবশ্যই আপনারা বুঝতে পারবেন যে প্রেয়ার কপিটা কতটা ইম্পর্টেন্ট, এবং আপনাদের কেন ওবিসি মামলাটি যারা দায়ের করেছেন রাইট অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশনের পক্ষ থেকে, একটি স্বেচ্ছাসেবী সংগঠন এনজিও, জনস্বার্থে করা হচ্ছে। এই মামলা 29 জুন 2026, এটা কিন্তু জনস্বার্থ মামলা রয়েছে চিফ জাস্টিসের ঘরে। এবং এই মামলার গুরুত্ব কতটা আপনারা জানেন, যে সুপ্রিম কোর্ট যেখানে 2025 সালে তৃণমূল সরকারের আমলে যে নতুন করে শুনানি করিয়ে বা হিয়ারিং করিয়ে যে ওবিসি জাতি তৈরি করেছিল বা ওবিসি ক্যাটাগরি তৈরি করেছিল 77টি, সেই ওবিসি 5টা নোটিশ ছিল। সেই 5টা নোটিশকে কেন্দ্র করে আপনারা জানেন যে একটা ফাউন্ডেশন সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল, যে এবং 2025 সালের ওবিসিও বাতিল করতে হবে, এরকম একটি বিষয়। সেখানে জাস্টিস গাভাইয়ের নেতৃত্বে বেঞ্চ সুপ্রিম কোর্টে ওনারা স্টে অর্ডার দেন যে এটা এই মুহূর্তে দাঁড়িয়ে বাতিল করা যাবে না, বা সুপ্রিম কোর্টে এই মামলা শুনতে পারবেন না, এরকম একটি বিষয় ছিল। তারপরে নতুন সরকার এসে এখন 2025-এর ওটি টোটাল আউট করে দিয়েছে। 2025-এর 5টা নোটিশ থেকে শুরু করে এবং 77টি ওবিসি জাতি আউট করে দিয়েছে। এটাকে কেন্দ্র করেই কিন্তু মামলার উদ্ভব হয়েছে। কেন সুপ্রিম কোর্ট স্টে দেওয়ার পরেও এই সরকার এসে সেই মামলাটি 5টি নোটিশ খারিজ করে দিলেন বা স্টে করে দিলেন, এটাই সবচেয়ে মূল বিষয়। তো সেখানে আপনারা যদি সহযোগিতার হাত না বাড়িয়ে দেন, তাহলে 77টি ওবিসি জাতি কোনোভাবেই ফিরে আসবে না। কারণ ইতিমধ্যে তারা বিভিন্ন পরীক্ষায় আবেদন করে তারা চাকরি পাওয়ার মুখে বা হয়তো প্রসেসিংয়ে রয়েছে। আমরা সবাইকে অবগত করছি, ওবিসি সংরক্ষণ, জাতিগত শংসাপত্র, কাস্ট সার্টিফিকেট সংক্রান্ত সাম্প্রতিক ঘটনার ফলে আমাদের সাম্প্রদায়িক বহু শিক্ষার্থী, চাকরি প্রার্থী, সাধারণ পরিবারের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। তো 29 জুন এই মামলার প্রথম শুনানি রয়েছে। জাস্টিস অ্যাক্টিং চিফ জাস্টিস অফ কলকাতা হাইকোর্ট জাস্টিস তপব্রত চক্রবর্তীর নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলার কিন্তু শুনানি রয়েছে। তো শুনানির জন্য অবশ্যই আপনারা আর্থিকভাবে সহযোগিতা করবেন, নাহলে ওনাদের মামলাটি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। কারণ ওনারা এইটার মধ্যে দিয়ে প্রেয়ার করেছেন বারবার, এবং এখানে
আপনারা দেখুন যে ডোনেশন টু রাইট অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশন, অ্যাকাউন্ট নম্বর, আইএফসি কোড, এত জনস্বত্বমামলা ক্যালকাটা হাইকোর্ট। এখানে মামলার নাম্বার দেওয়া রয়েছে WPA পিল 305/2026। আপনারা এটা দিয়েই কিন্তু স্ট্যাটাস চেক করতে পারবেন তারা মামলা করেছে কিনা। আর এই স্ক্যানারেও রাইট অ্যান্ড জাস্টিস ফাউন্ডেশনের স্ক্যানার, এই স্ক্যানার আপনি মোবাইল এখান থেকে ধরেই স্ক্যান করে ফোন পেতে টাকা পাঠাতে পারবেন আমার এই স্ক্রিন থেকে। তাই যে যেটুকু পারেন অবশ্যই সহযোগিতা করবেন। ধন্যবাদ।